হেই, দ্য পলিটিগুরু ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে থাকছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান WBH এ টেস্ট পেপার সলভ এবং টেস্ট পেপার সলভের স্কুল টেস্ট কোশ্চেন পেপার যেগুলো রয়েছে তার সেট 1 এবং পৃষ্ঠা নম্বর C19। ওকে, চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। চলো শুরু করা যাক। তো এসি ইনস্টিটিউশন মালদার যে পেপারটা রয়েছে ওটা আজকে আমরা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন থাকছে, ঠান্ডা লহরি শব্দটি প্রথম ব্যবহার করেন আমরা সবাই জানি, তাই না? অপশন এ বার্নার্ড বারুচ, তাই তো? ঠিক বললাম তো? চলো নেক্সট কোয়েশ্চেন। দুই দাগের ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারশ কার? সোভিয়েত ইউনিয়ন, তাই না? নেক্সট, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় আমরা আগেই বলেছিলাম 1991-এ। কেউ কেউ 1987-তেও ধরে, কেউ কেউ 90-ও বলে, কিন্তু সাধারণভাবে ধরা হয় যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই বা পতনের সঙ্গে সঙ্গেই ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। তো সোভিয়েত ইউনিয়ন যেহেতু 1991, তো এখানে 1991টাই ঠিক হবে। ঠিক আছে। 4 দাগ, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক? আমরা বারবার পেয়েছি এই কোশ্চেনটা। অপশন ডি জোসেফ ফ্রাঙ্কেল, তাই তো? ঠিক বললাম তো? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? অপশন এ 1972-এ। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র কটি? 7টি না? একদম না, বর্তমানে 8টি। শুরুর সময় 7টি ছিল, পরে কি আফগানিস্তান যুক্ত হয়, তাই না? নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা? ধারা কটি রয়েছে? 111টি। নেক্সট, জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের কত নম্বর ধারায় জানো? আমি বলে দিচ্ছি, 99 নম্বর ধারায়। ওকে। নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল? অস্থায়ী সদস্য বলেছে, তবে কি হবে? 2 বছর, তাই তো? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে বলছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেয়? এটাও করেছি। এটার উত্তর হবে 1/3। ঠিক আছে। 11 দাগ, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ড্যাশ নম্বর ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে থাকেন? কত নম্বর? আর্থিক 360 হবে। আচ্ছা বলো তো, জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারা অনুসারে জারি করতে পারেন? কমেন্ট করে জানাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 12 দাগ, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি কোন সরি কোথায় গেল কোন দেশের সংবিধান থেকে গৃহীত জানা আছে? এটা 12 দাগের অ্যান্সারটা হবে অপশন ডি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হবে সেই পদ্ধতিটা। ওকে। নেক্সট, 13 দাগ, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হবে? দেখো, বিধানসভা বলেছে মানে এটা কি রাজ্যের? 25 বছর হতে হবে। ঠিক আছে। এবং আরেকটা কথা মনে করো, লোকসভাতেও কিন্তু 25 বছর, কিন্তু রাজ্যসভাতে 30 বছর। ওকে। নেক্সট কোশ্চেন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশন কে করেন? লোকসভার স্পিকার, তাই না? আর বলো তো, পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকতে কে পারেন? হ্যাঁ একদম, রাষ্ট্রপতি। 15, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স? সুপ্রিম কোর্টের কত কত হবে? 65 বছর। আর হাইকোর্টের 62 বছর, তাই না? নেক্সট, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? ক্রেতা সুরক্ষা অপশন ডি 1986 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছিলেন জানা আছে? এটাও একবার আলোচনা হয়েছিল, বেশি না। এটার অপশন, এটার উত্তর হবে AK আইয়ার। ওকে। নেক্সট কোশ্চেন,
কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? মনে আছে তো? 226 নম্বর ধারা বলে। ঠিক আছে, নেক্সট। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই না? আমরা সবাই জানি এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি থাকছে? সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স কত? কত হতে পারে বলো? এর কোনো বয়স সীমা নেই, যে কোনো বয়সে, শুধু অন্য যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো রয়েছে বা যোগ্যতা থাকা প্রয়োজন, সেগুলো যদি কেউ পূরণ করে তাহলেই হবে, আর কিছু দরকার নেই। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে হবে? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ওকে, নেক্সট, গ্রাম সভার বার্ষিক অধিবেশন ডাকা হয়, অপশন বি, ডিসেম্বর মাসে। ওকে, পৌরসভার মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের কত শতাংশ? 1/3। আচ্ছা, মনে রাখো যে পঞ্চায়েত ব্যবস্থায় কিন্তু মোট আসনের 50%, ঠিক আছে, কিন্তু পৌরসভার ক্ষেত্রে 1/3। চলো নেক্সট, কলকাতা কর্পোরেশনের মোট বড় সংখ্যা কতটি? দেখো, বড় ও কোথাও কোথাও 15 পাবে, কোথাও কোথাও 16 পাবে, ঠিক আছে, তোমরা 15টাই দিও, 15টি বড়তে ভাগ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, 2 দাগের কোশ্চেন আমরা এবার আসতে পারি, তাই না? তো 2-1 দাগের কোশ্চেনে কি রয়েছে যে ন্যাটো কথার পূর্ণরূপ কি? এটা আমরা প্রতিদিনই করছি, তো আমরা লিখে ফেলি একবার, ন্যাটো, নর্থ, এনও আর টি এইচ, নর্থ, এ থেকে আটলান্টিক, নর্থ আটলান্টিক ট্রিটি, ও থেকে অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অথবা দাগের কোশ্চেনটা কি রয়েছে? সিয়াটো কথার পূর্ণরূপ কি? এটাও আমরা লিখে ফেলবো, তাই না? চলো, নেক্সট হচ্ছে সিয়াটো। সিয়াটো কি? এস থেকে সাউথ, ই থেকে ইস্ট, এ থেকে এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, টি থেকে ট্রিটি, ও থেকে অর্গানাইজেশন। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে 2 দাগের, জোট নিরপেক্ষ আন্দোলনের 2জন মুখ্য প্রবক্তা। দেখো, এখানে অনেকজন আছে, আমরা আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে রাখতে পারি, তারপরে টিটো আছে, সুকর্ণ রয়েছে, ঠিক আছে, নাসের রয়েছে। 4 জনের নাম বললাম, যে কোনো দুটো লিখে দিও, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? কবে হয়েছিল? 1955-তে, তাই না? নেক্সট, তিনেরই অথবা দাগের যে কোনো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। দেখো, একটি পঞ্চশীল নীতি যদি আমরা উল্লেখ করি, 5টা রয়েছে, 5টার মধ্যে যদি একটা করি, যে প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক কি শ্রদ্ধা প্রদর্শন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন থাকছে, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? দেখো, ভারতের পরমাণু নীতির মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক। ওকে, তো আমরা লিখতে পারি এটা, জিনিসটা একবার লিখে নিই, নো FIR ফার্স্ট স্ট্রাইক। ওকে, মনে থাকবে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে 5 দাগের, সাপটা এর পূর্ণরূপ কি?
তা আমরা লিখতে পারি সাবটাইর পুনরূপ হচ্ছে এস থেকে সাউথ, এ থেকে এশিয়ান, পি থেকে প্রিফেরেনশিয়াল, প্রিফারেন্সিয়াল, আর তারপর টি থেকে ট্রেড, এ থেকে এগ্রিমেন্ট, এজি। ওকে, তো কি হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ওকে, সাবটার ফুল ফর্ম। এবার আমরা নেক্সট অথবা দাগে আসছে এনপিটি এর পুরো কথা কি, শুধু তো ফুল ফর্ম দিয়ে ভরে দিয়েছে। তো এনপিটি, এনপিটি এর ফুল ফর্ম হচ্ছে এন থেকে নিউক্লিয়ার, নিউক্লিয়ার, তারপরে নন প্রলিফেরেশন ট্রিটি। ওকে, কি হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি, ঠিক আছে, এনপিটির ফুল ফর্ম। তো আমরা নেক্সট দাগে চলে যেতে পারি। নেক্সট দাগে কি রয়েছে, নেক্সট দাগে থাকছে সার্কের, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। দেখো সার্কের একটি উদ্দেশ্য যদি আমরা বলি যে দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন করা এবং তাদের জীবনের উৎকর্ষ বিধান করা, মানে তাদের জীবনযাপনটাকে আরো সুন্দর করে তোলা, ঠিক আছে। নেক্সট, নেক্সট কি আসছে, নিরাপত্তা পরিষদের, 7 দাগে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা বলতে কি বোঝো। দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা একটা বিশেষ ক্ষমতা ভোগ করে, যেই ক্ষমতা বলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা যদি তাদের এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বা অসম্মতি জানায় তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি বাতিল হয়ে যায়। আর এই যে বাতিল হওয়ার যে বিশেষ ক্ষমতা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভোগ করে সেটাই অ্যাকচুয়ালি ভিটো ক্ষমতা নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট, অথবা দেখে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি। দেখো সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি হলো যে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলি যৌথভাবে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চয়তা দান করা, এটাই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মানে যৌথ নিরাপত্তা নীতি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। 8 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালন হয়? মনে আছে? আমরা অনেকবার পড়েছি এই কোশ্চেনটা। বলো তো কত? হ্যাঁ একদম 24শে অক্টোবর। চলো নেক্সট, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে, তাই না? হেগ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 10 দাগের ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কি? দেখো ইউনেস্কো আমরা প্রতিদিন করেছি তো আর লিখছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। ইউ থেকে ইউনাইটেড, এন থেকে নেশন, ই থেকে এডুকেশনাল, এস থেকে সায়েন্টিফিক, তারপরে অ্যান্ড, সি থেকে কালচারাল, ও থেকে অর্গানাইজেশন। তো কি হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, অথবা দেখে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? দেখো সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে কে? মুখ্যমন্ত্রী, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হবে। এবার অথবা দাগের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন?
দেখো, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র পেশ করে থাকেন উপরাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, এবার আসছে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, মনে আছে? এটাও আমরা আগের পেপারেই করেছি, তাই না? চলো বলা যাক যে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়। ঠিক আছে, মনে থাকবে? একদম, চলো আমি জানি মনে থাকবে। নেক্সট নেক্সট কি বলছে? 13 দাগের সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? দেখো, সুপ্রিম কোর্টে আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে মোট 4টি এলাকা রয়েছে। কি কি? এক হচ্ছে মূল এলাকা, 2 পরামর্শদান এলাকা, 3 কি লেখজারির এলাকা। মূল এলাকা, পরামর্শদান এলাকা, লেখজারির এলাকা, আর কি আপিল এলাকা, তাই না? চলো নেক্সট কোশ্চেন থাকছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে পারো যে বিচার বিভাগ অনেক সময় কি করে, বা বলতে পারো বিচারপতিরা অনেক সময় তাদের এখতিয়ারের বাইরে বেরিয়ে কি করে আমলাদের উপর বা বলতে পারো প্রশাসনিক কর্মকর্তাদের উপর বিভিন্ন নির্দেশ বা আদেশ জারি করে থাকেন। আর তাদের এই যে তাদের এখতিয়ারের বাইরে এসে কাজ করাটা, এটাকেই বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলছি। ঠিক আছে, এটা পুরো সিম্পল ভাবে যদি আমরা বলি। আর এগুলো কখন করে জানো? যখন বিচারপতিরা বুঝতে পারে বা বিচার বিভাগ বুঝতে পারে যে শাসন বিভাগ পুরোপুরি দুর্নীতিতে ডুবে গেছে, তখন এটা হয়। নেক্সট কোশ্চেন, চলো 14 দাগের পরমাদেশ কথার অর্থ কি? দেখো, পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। ওকে, কি হচ্ছে পরমাদেশ কথার অর্থ? হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। নেক্সট কোশ্চেন, চলো পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত অংশ আসন সংরক্ষিত? আমরা বলেছিলাম মোট আসনের 50%। ঠিক আছে, নেক্সট নেক্সট কি আসছে? বোরো কমিটি কি? দেখো, বোরো কমিটি বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে এই বোরো কমিটি। এই কমিটির আইন, ক্ষমতা, কার্যাবলী রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয়। বর্তমানে উদাহরণ হিসেবে বলা যায় যে কলকাতার 144টি বলতে পারো কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডকে 15টি ভাগে বা বলতে 15টি বড়তে ভাগ করা হয়েছে। ঠিক আছে, চলো দেখো, হ্যাঁ এখানে এই ক্ষেত্রে বলে রাখি যে কলকাতার যে বড়োর ব্যাপারটা, তুমি যদি অনলাইনে দেখো সেখানে 16 দেখবে, বইতে তুমি 15 পাবে। তো সাধারণত বইটাকেই আমরা বেশি রেফার করবো, কারণ বইয়ে লেখা রয়েছে এটা। তো তাই জন্যই আমি 15টা বলেছি। ওকে, নেক্সট অথবা দেখের কলকাতা কর্পোরেশনের সপার্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? দেখো, কলকাতা মেয়রের সপার্ষদ সদস্য সংখ্যা দেখো, ওখানে মোট 12 জন হবে। কে কে? একজন মেয়র, একজন ডেপুটি মেয়র এবং অন্যান্য 10টা সদস্য, মোট 10 জন। ঠিক আছে, মনে থাকবে তো? চলো, আজকে তো এসএকিউ শেষ হলো। দেখা হচ্ছে আবার কালকে সন্ধ্যা 6টার সময়। আর বট কোশ্চেন গুলো তোমরা করে নিও। তো চলো, আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় যে এই ভিডিওটা তোমার কোনো বন্ধুর হেল্প হবে, তো তার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। ওকে, চলো।